নজর রাখবো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নানা রকম অশান্তির খবরের মধ্যে এবার বড় সড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ফের বড় সড় বিস্ফোরণ। ঢাকার কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে জখম মহিলা, শিশু সহ কমপক্ষে 4। আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশে ফের বড় সড় বিস্ফোরণ। ঢাকার কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে জখম মহিলা, শিশু সহ 4 জন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, বেশ কিছুদিন ধরে বাংলাদেশ উত্তপ্ত। এই খবর সকলের কাছে জানা, অজানা নয় কারোর কাছে। শুক্রবার ফের কিন্তু দুপুরবেলা, অর্থাৎ শুক্রবার গতকাল দুপুরবেলা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের একটি মাদ্রাসা ভবনে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে 4 জন, অর্থাৎ নারী এবং শিশু সহ 4 জন আহত হয়েছেন। এই যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় কমপক্ষে স্থানীয়রা যেমনটা বলছেন 50 থেকে 60 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতেন। গতকাল শুক্রবার যেহেতু বাংলাদেশে ন্যাশনাল হলিডে, কার্যত স্কুল মাদ্রাসা বন্ধ ছিল এবং তার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন অনেকেই, এমন মনে করছেন স্থানীয়রা। কিন্তু প্রীতি, যে প্রশ্নটা উঠছে যে এই বিস্ফোরণের ঘটনা ঘটালো কারা, কেনই বা বিস্ফোরণ ঘটানো হলো, কি উদ্দেশ্য? দেখো, এখনো কারা বা কে এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয় কিন্তু বাংলাদেশ পুলিশ তদন্ত করছে। তবে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য, অর্থাৎ যে সমস্ত জিনিস দিয়ে বোমা তৈরি হতে পারে সেই রকম কিন্তু সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত করছে বাংলাদেশ পুলিশ। এবং তুমি জানো, কিছুদিন আগে বিএনপি নেতা তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন, তার আগে দীপু দাসের মৃত্যু, এরকম একাধিক ঘটনা নিয়ে বাংলাদেশ বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে। তারপরে গতকাল যে ঘটনা ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের এক ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে, সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনা। স্বাভাবিকভাবেই ওখানকার যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু তাদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই মাদ্রাসার আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল, সেই বাড়ি ক্ষতি হয়েছে। মাদ্রাসার ভিতরে যে একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনের বেশ কিছু ঘর ক্ষতি হয়েছে এবং কার্যত যে সমস্ত মাদ্রাসার আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেখানকার মানুষরাও তারাও কিন্তু তাদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে এবং তারাও কিন্তু আতঙ্কিত। অনিন্দিতা, প্রীতি, সেই সময় মাদ্রাসায় কতজন ছিল বলে মনে করা হচ্ছে? বাকিদের কি ঠিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে? পুরো বিষয়টা আরেকবার বলো। দেখো অনিন্দিতা, তোমাকে আরো একবার জানিয়ে রাখি, শুক্রবার মূলত বাংলাদেশে কিন্তু ন্যাশনাল হলিডে। মূলত শুক্রবার স্কুল, পাঠশালা এবং সরকারি যে সমস্ত ভবন রয়েছে বাংলাদেশে তা বন্ধ থাকে এবং গতকাল শুক্রবার ছিল আমরা জানি এবং তার জন্য কিন্তু এই মাদ্রাসা পুরোপুরি বন্ধ ছিল এবং স্থানীয়রা যারা ছিলেন তাদের মধ্যে মূলত এই আহতের ঘটনা ঘটেছে বলে এমনটা জানা যাচ্ছে। তবে সেই সময় মাদ্রাসার ভিতরে কেউ ছিলেন না এমনটা জানা যাচ্ছে বাংলাদেশ পুলিশ সূত্র মারফত এবং পরবর্তীকালে যারা আহত হয়েছেন তাদের স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। কিন্তু আবারও বলে রাখি, মাদ্রাসার ভিতর থেকে এই বোমা তৈরির যে সমস্ত দ্রব্য সরঞ্জাম তা উদ্ধার হওয়াতে কার্যত এই কেরানীগঞ্জ এলাকায় কার্যত তোমার চাঞ্চল্য ছড়িয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ প্রীতি। ধসে গিয়েছে ছাদ, একাধিক বিমে ফাটল দেখা গিয়েছে বিস্ফোরণে, সেই বিস্ফোরণে আশেপাশের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। কিছু দাহ্য পদার্থ উদ্ধার করেছে, বম ডিসপোজাল টিম এখন কার্যক্রম করছে। পার সাইডের যে ড্রামগুলো দেখছেন এগুলো দাহ্য পদার্থ এবং অন্যান্য যেগুলো আছে এগুলো এখনো বম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন পদার্থ। এই যে ককটেল সাদৃশ্য, আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।